29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার অনুষ্ঠিত হয় জনতার দরবার কর্মসূচি। মহারানীপুর কালী মন্দির সংলগ্ন কমিউনিটি হলে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে তুঁত চাষ ও রেশম শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী জানান, চম্পকনগরে শীঘ্রই রেশম শিল্প প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। কর্মসূচিতে এলাকাবাসীর রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, ভাতা ও রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মন্ত্রী অভিযোগগুলি শুনে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 29 কৃষ্ণপুর মণ্ডলের সহ সভাপতি গোপাল দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। মিডিয়া বন্ধুদেরকে মহারানীপুর জিপি আমার সঙ্গে আছে প্রধান এবং সমস্ত আমার পার্টির কর্মীরা আছেন। এই এরিয়া ডেভেলপমেন্টের জন্য আজকে বসা। আগামী দিন এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতকে মডেল ভিলেজ হিসেবে করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে এবং আগামী দিন যারা কৃষক আছেন এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে তাদেরকে তুঁত চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এবং স্বাবলম্বন করার জন্য আজকে এখানে মিটিং ডাকা হয়েছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ইস্যু নিয়ে আজকে মিটিং হয়েছে। জনতার দরবার, মানুষের কথা শুনেছি, জনগণের কথা শুনেছি। আগামী দিন যে যে কথাগুলো আমি শোনার পরে সব রেকটিফাই করা হবে, সব কাজ করা হবে, এই নিয়েই আজকে এখানে বসা। আমার আশা বিশ্বাস আগামী দিন আমাদের রাজ্যের জনপ্রিয় যেভাবে কাজ করছেন, আমরাও তাদের নেতৃত্বে আমরা কাজ করছি। আমরাও চাই আমাদের রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য, শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য, বিকশিত ত্রিপুরা করার জন্য আমরাও কাজ করে চলছি মুখ্যমন্ত্রীদের পথ নির্দেশক হিসাবে। আর তুঁত চাষ এটা লাভবান চাষ, পরিশ্রম ছাড়া মহিলারা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।